একজন ইউটিউবারের জন্য ওয়াইটি স্টুডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপস। যারা ইউটিউবে কাজ করে, যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তাদের জন্য কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ এই অ্যাপসের সাহায্যে আমরা যাবতীয় জিনিস দেখতে পারি, কোন ভিডিও খারাপ যাচ্ছে, কোন ভিডিও পারফরমেন্স ভালো যাচ্ছে, সব দেখতে পারি। প্রশ্ন হচ্ছে, যদি আমরা এই ওয়াইটি স্টুডিও অ্যাপটা বারবার ওপেন করি অথবা বারবার দেখি, তাহলে কি কোনো ক্ষতি হবে নাকি কোনো ক্ষতি হবে না? এই বিষয়ে অনেক ইউটিউবার ভুলভাল তথ্য দেয়। তারা অনেকেই বলে কি যে ওয়াইটি স্টুডিও অ্যাপটা বারবার ওপেন করলে নাকি অনেক সমস্যা হবে, ভিউজ ডাউন হয়ে যাবে, চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে। তো আসলে সত্যতা কোনটা? ওয়াইটি স্টুডিও অ্যাপটা বারবার দেখলে বা বারবার ওপেন করলে আসলে কি চ্যানেলের মধ্যে কোনো সমস্যা হয় কি না, ভিউজ ডাউন হয় কি না, এই বিষয়ে কনফিউশন দূর করার জন্য আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। সো অবশ্যই ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো আমরা এখন যাচ্ছি মূল আলোচনা। ওয়াইটি স্টুডিও অ্যাপ ইউটিউব কেন দিয়েছে এই অ্যাপটা? যাতে আমরা বারবার দেখি এবং চ্যানেলটা অ্যানালাইসিস করি, কোনটা খারাপ যাচ্ছে, কোন ভিডিওর থাম্বনেল খারাপ হয়েছে, কোন ভিডিও ভিউজ কম আসছে, কোন ভিডিওর অডিয়েন্স রিটেনশন কম যাচ্ছে, সব দেখতে পারবো। অর্থাৎ ইউটিউব কোম্পানি কিন্তু আমাদের এই অ্যাপসটা দিয়েছে কি জন্য? যাতে আমরা সঠিক ওয়েতে আমরা কাজ করতে পারি, ভিডিওগুলো দেখতে পারি। কিন্তু আপনারা অনেকে কি করেন, এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপটা রয়েছে এখানে দেখাচ্ছি আমি, এই যে এখানে ওপেন করেন, এই ওপেন করার পরে এই ড্যাশবোর্ডে আসার পরে বারবার কি করে, রিফ্রেশ করে। তারা কি করে, দেখে যে সাবস্ক্রাইবার বাড়লো কিনা, সাবস্ক্রাইবার কমলো কিনা। আসলে এই কাজটা করার জন্য ইউটিউব আমাদের কিন্তু এই অ্যাপটা দেয়নি। কি জন্য দিয়েছে? এই ভিডিওগুলো কোন পারফরমেন্স যাচ্ছে, ভিডিওগুলো কেমন পারফর্ম করছে, এগুলো দেখার জন্য এটা আমাদের দিয়েছে। তো মূল কথা হচ্ছে কি, আপনি যদি এই অ্যাপটা বারবার ওপেন করেন কোনো প্রকার ক্ষতি নেই। কিন্তু যদি আপনি এই অ্যাপটা বারবার ওপেন করার পরে যদি আপনার ভিডিওগুলোতে সঠিক উপায়ে কাজ করেন বা কোনটা খারাপ হয়েছে কোনটা ভালো হয়েছে দেখতে পারেন, তাহলে আপনার চ্যানেলের জন্য কিন্তু প্লাস পয়েন্ট হবে। তো আমি এটা বলছি, যদি আপনি এই অ্যাপটা বারবার ওপেন করেন কোনো সমস্যা নাই। যে ইউটিউবারগুলো বলছে যে এই অ্যাপটা বারবার ওপেন করলে আপনার ভিউজ ডাউন হয়ে যাবে, ক্ষতি হবে, তারা এই সম্পর্কে জানেই না যে এটা ওপেন করলে কোনো ক্ষতি হয় না। কিন্তু যদি আপনি এটা ওপেন করার পরে আপনি কিছু এখানে অ্যানালাইসিস করেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওর জন্য প্লাস পয়েন্ট, আপনার চ্যানেলের জন্য প্লাস পয়েন্ট হবে। কি হবে সেগুলো? আপনার ভিউজ বাড়বে, আপনার সিটিআর বাড়বে, আপনার এআর বাড়বে, অর্থাৎ অডিয়েন্স রিটেনশন বাড়বে আপনি এগুলো ইমপ্রুভ করার ফলে। তো চলুন এই অ্যাপটা কীভাবে ইউজ করতে হয় আমরা এখন দেখে নিই। তো এখানে দেখেন, প্রথমে রয়েছে কি ড্যাশবোর্ড, কন্টেন্ট, এরপর রয়েছে অ্যানালাইটিক্স, এরপর রয়েছে কমিউনিটি, এরপর রয়েছে কি আর্ন সেকশন। আমরা এখন প্রথমে যাবো হচ্ছে কোথায়, মাঝখানে অ্যানালাইটিক্সে ক্লিক করে দেবো। ঠিক আছে, এখানে ক্লিক করে দেওয়ার পরে এই অ্যাপসটা সঠিকভাবে আমরা ইউজ করা শিখবো। তো এখানে দেখেন কয়েকটা আমরা ট্যাব পেয়ে যাবো। এই যে ট্যাব রয়েছে, ওভারভিউ রয়েছে, কন্টেন্ট রয়েছে, অডিয়েন্স রয়েছে, ট্রেন্ডস রয়েছে। এখানে একটা রয়েছে কি রেভিনিউ অপশন। যাদের চ্যানেলটা মনিটাইজ রয়েছে তারা কী পাবেন, রেভিনিউ পেয়ে যাবেন, অপশন পেয়ে যাবেন। তো আমার যেহেতু মনিটাইজ নেই, এখানে রেভিনিউ কিন্তু দেওয়া নেই। তো এখানে আমাদের এই যে ওভারভিউয়ের কাজ কি, ওভারভিউয়ের কাজ হচ্ছে আমাদের এখানে চ্যানেলের টোটাল ভিউজ কত সেটা দেখাচ্ছে। লাস্ট 28 ডেতে কত ভিউজ পেয়েছে দেখাচ্ছে 6.7K। এরপর দেখাচ্ছে কি 28 ডের মধ্যে বেশি কত ওয়াচ টাইম, 168 ঘন্টা। এরপর সাবস্ক্রাইব গেন করছি কত, 55। অর্থাৎ এখানে যে ট্যাবগুলো শো করাবে এগুলো সর্বশেষ 28 ডেজের একটা গ্রাফ দেখাবে। ঠিক আছে, আপনি চাইলে এখানে ক্লিক করে দিয়ে আপনার ডে চেঞ্জ করতে পারেন। এখানে লেখা আছে যে 7 ডেজ লেখা আছে, 28 ডেজ লেখা আছে, 90 ডেজ লেখা আছে। আপনি কোনটা দেখবেন, ক্লিক করলে সব চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এখানে রয়েছে কি টপ কন্টেন্ট, এই যেখানে কি রয়েছে টপ কন্টেন্ট, অর্থাৎ এখানে কি লেখা আছে ভিউজ লাস্ট 28 ডেজ। আপনার 28 ডেজের মধ্যে সব থেকে ভালো ভিডিও পারফর্ম করেছে কোনগুলো এখানে দেখাচ্ছে, সেগুলো কি টপ কন্টেন্ট। এই যে দেখাচ্ছে এগুলো হচ্ছে আমার টপ কন্টেন্ট, অর্থাৎ 28 ডেজের মধ্যে সব থেকে ভালো ভিউজ পেয়েছে হচ্ছে এই সকল ভিডিওগুলোতে। এটা আমাদের দেখার জন্য এটা দিয়েছে। এটা হচ্ছে কি রিয়েল টাইম ভিউজ, অর্থাৎ আপনার ভিউজ 48 আওয়ার্সের মধ্যে কত ভিউজ পেয়েছেন লাইভ, এটা দেখাচ্ছে রিয়েল টাইম ভিউজ। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এরপর রয়েছে কি ওয়াচ টাইম রয়েছে, সাবস্ক্রাইবার রয়েছে, 28 ডেজের গ্রাফ দেখাচ্ছে। এরপর রয়েছে কি, এরপর রয়েছে হচ্ছে কন্টেন্ট সেকশন, অর্থাৎ আমাদের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো হচ্ছে এখানে দেখাচ্ছে যে কোন ভিডিও কেমন পারফর্ম করেছে। যে ভিডিও রয়েছে, ওয়াল রয়েছে, লাইক রয়েছে, পোস্ট রয়েছে, প্লেলিস্ট রয়েছে, টপ ভিডিওস রয়েছে। এখানে রয়েছে কি হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস, আমার ভিডিওগুলো অডিয়েন্সরা কীভাবে পাচ্ছে। এখানে লেখা থেকে দেখেন ব্রাউজ ফিচার রয়েছে হচ্ছে 65%, সার্চ ভিডিও রয়েছে হচ্ছে 20% এবং আদার্স ইউটিউব ফিচার রয়েছে হচ্ছে 5.3%। অর্থাৎ কোন কোন সোর্স থেকে, ইউটিউবের কিন্তু অনেকগুলো ট্রাফিক সোর্স রয়েছে, যেমন ব্রাউজ ফিচার, সাজেস্টেড ভিডিও, এরপর চ্যানেল পেজ, ইউটিউব সার্চ, কতগুলো রয়েছে। তো আপনার ভিডিওগুলো অডিয়েন্স কীভাবে পাচ্ছে এটা দেখার জন্য এখানে আমরা ক্লিক করলে সব পেয়ে যাবো। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এবং কন্টেন্ট সাজেস্টিং ইউ, কোন ভিডিওর নিচে আমার ভিডিওগুলো যাচ্ছে এগুলো সেখানে দেখাচ্ছে। তো এগুলো হচ্ছে এগুলো দেখার বিষয়।
এখানে রয়েছে কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন, আপনার ভিডিওগুলোতে সব থেকে ভালো পারফর্ম করছে কোনগুলো, সব থেকে ভালো অডিয়েন্স রিটেনশন পাচ্ছে কোন ভিডিওগুলো এখানে দেখাচ্ছে সেগুলো। এরপর রয়েছে কি 3 নম্বর এখন কি রয়েছে, এরপর রয়েছে হচ্ছে অডিয়েন্স সেকশন। আপনার অডিয়েন্স সেকশনে চলে আসেন, আসার পরে দেখবেন এখানে আপনার মান্থলি অডিয়েন্স কত রয়েছে 5.1K। এরপর রয়েছে সাবস্ক্রাইবার রয়েছে কত, অডিয়েন্স এখানে কি রয়েছে অডিয়েন্স বাই ওয়াচ বিহেভিয়ার, আপনার কোন অডিয়েন্স কেমন ওয়াচ টাইম দিচ্ছে। এখানে দেখেন লেখা আছে কি নিউ ভিউয়ার্স 93%, ক্যাজুয়াল ভিউয়ার্স 6.8%, রেগুলার ভিউয়ার্স 0.3%। এরপর রয়েছে কি পপুলার উইথ নিউ ভিউয়ার্স, এই সকল ভিডিও রয়েছে, ক্যাজুয়াল ভিউয়ার্স রয়েছে। এবং এখানে একটা জিনিস রয়েছে কি হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, আপনার সাবস্ক্রাইবাররা বা আপনার অডিয়েন্সরা ইউটিউবে কোন সময় অনলাইন থাকে এটা দেখার জন্য গ্রাফটা আমাদের দেখাচ্ছে কি যেগুলো আমাদের এখানে গাঢ় কালার রয়েছে এই টাইমগুলোতে কিন্তু আমাদের অডিয়েন্সরা অনলাইন থাকে বেশি। তো অবশ্যই এই সময়গুলোতে ভিডিও ছাড়লে আপনি একটা রিয়েল টাইম ভিউজ বেশি পাবেন, এই গ্রাফটা দেখাচ্ছে। আপনার কোন ডিভাইস থেকে ভিডিওগুলো দেখা হয়, মোবাইল না টিভি না দেখাচ্ছে, এগুলো সব দেখাচ্ছে। আমার রয়েছে কি মোবাইল 94%। আপনার অডিয়েন্সরা কোন বয়সী লোক বেশি দেখে এটা দেখাচ্ছে। এখানে এজ রয়েছে কত 25 to 34 এজ। এরপর রয়েছে কি জেন্ডার, পুরুষ মহিলা রয়েছে সব রয়েছে। জিওগ্রাফি কোন দেশ থেকে বেশি দেখে এটা দেখাচ্ছে, ইন্ডিয়া বাংলাদেশ রয়েছে, এগুলো হচ্ছে সাবটাইটেল। এরপর রয়েছে কি ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার। তো এটা হচ্ছে বিষয়। লাস্ট ওয়ান কি রয়েছে টেন্স, তো আমরা টেন্সে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখানে কি রয়েছে টপ সার্চেস কিওয়ার্ড, এই যে আরেকটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করে দেই। এই যে কিওয়ার্ডগুলো রয়েছে এখানে এগুলো হচ্ছে বর্তমান সময়ে সব থেকে ভাইরাল কিওয়ার্ড। এই সকল কিওয়ার্ড যখন এখানে শো করবে এই অ্যাপসের মধ্যে, অর্থাৎ বুঝতে হবে কি যে এই সকল কিওয়ার্ড দিয়ে অডিয়েন্সরা ইউটিউবে বর্তমানে খুব বেশি সার্চ করতেছে। যদি আপনি এই সকল বিষয়ে ভিডিও মেক করেন তাহলে অবশ্যই আপনি বেশি ভিউজ পাবেন। তো অবশ্যই এই টেন্সগুলো ফলো করতে হবে, টেন্সের মধ্যে কি কিওয়ার্ড রয়েছে দেখতে হবে। এবং এখানে দেখেন কি রয়েছে রিসেন্ট ভিডিও, এদের রয়েছে কি রিসেন্ট ভিডিও রয়েছে আপনার নিশ এবং আপনার ক্যাটাগরির সাথে যদি ম্যাচ করে কোনো ভিডিও এখানে, তাহলে আপনিও ওই বিষয়ে ভিডিও বানালে অবশ্যই বেশি ভিউজ পাবেন। আমি এখানে কি নিয়ে কাজ করি, ইউটিউব টিপস নিয়ে কাজ করি। এখানে একটা ভিডিও রয়েছে শাহিন রেজা টেক ভাইয়ের একটা ভিডিও রয়েছে কি শর্ট ভিডিও ভাইরাল করার নতুন পদ্ধতি, এখানে কিন্তু এটা রয়েছে। অর্থাৎ এখানে কি রয়েছে 2 উইকস আগে ভিডিও ছেড়েছে, ভিউজ পেয়েছে কত 18,400 ভিউজ পেয়ে গেছে। অর্থাৎ এই ভিডিও কিন্তু এখন ট্রেন্ডিংয়ে গেছে। যদি আপনি এখন এই বিষয় নিয়ে ভিডিওগুলো বানান, এই যে শর্ট ভিডিও আপলোডের নিয়ম, তাহলে আপনারও কিন্তু একটা ভালো ভিউজ পাওয়ার চান্স থাকবে। তো এইখানে কি বিষয়টা কি, যেখানে রিসেন্ট ভিডিওতে কি দেখাবে, রিসেন্ট ভিডিওতে যে ভিডিওগুলো দেখাবে, যদি আপনি এই সকল ভিডিওর সাথে আপনার নিশটা মেলে, আপনার ক্যাটাগরি মেলে, তাহলে অবশ্যই আপনিও এই টপিকে ভিডিও বানাবেন, তাহলে অবশ্যই আপনি বেশি ভিউজ পাবেন। এগুলো করলে চ্যানেলের রিচ বাড়বে, ইমপ্রেশন বাড়বে, ভিউজ বেশি আসবে। তো এইটা হচ্ছে কি আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপের মূল কাজ। কিন্তু অনেকে কি করে এই ড্যাশবোর্ডে এসে রিফ্রেশ করে বারবার এবং রিফ্রেশ করে বারবার, দেখে সাবস্ক্রাইব বাড়লো না কমলো। ইউটিউব কিন্তু আদৌ এই কাজের জন্য এই অ্যাপটা দেয়নি। তো যারা বলবে যে এই অ্যাপসটা বারবার ওপেন করলে অনেক ক্ষতি হবে, ভিউজ ডাউন হয়ে যাবে, এগুলো সম্পূর্ণ ফেক ইনফরমেশন দিচ্ছে আপনাদের। সো অবশ্যই এই অ্যাপসটা আপনি যত খুশি ততবার ওপেন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যে ওপেনটা করলেন এইটা যাতে আপনার বৃথা না যায়, যাতে বিফলে না যায়, এটা এই জন্য কি আপনার এটা ইউজ করা শিখতে হবে যে এই অ্যাপসটা দিয়ে আসলে কী করতে হয়, তাহলে আপনি আপনার চ্যানেলের জন্য অনেক বেনিফিট আনতে পারবেন। তো অবশ্যই বুঝে গেলেন যে এক্স্যাক্টলি ওয়াইটি স্টুডিও অ্যাপ বারবার ওপেন করলে লাভ হয় না ক্ষতি হয় এবং কীভাবে ইউজ করতে হয় সব দেখিয়ে দিলাম। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন, কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকের ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।